13 জুন ইসরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন। সশস্ত্র বিমান ও ড্রোন দিয়ে আক্রমণ করে প্রায় 100-এরও বেশি স্থানে, যার মধ্যে রয়েছে নাটাস, ফোর্ডাও, তেহরান ও ইসলামী রেভলিউশনারি গার্ডের কেন্দ্র স্থাপনা। ইরানি কর্তৃপক্ষ জানায়, এই হামলায় নিহত হয়েছেন কয়েকজন জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানী, যেমন হুসাইন সালামি ও মোহাম্মদ বাঘেরি। ইরান উত্তর দেয়, অপারেশন ট্রু প্রমিস ইল নামে প্রায় 150 থেকে 200টি ব্যালিস্টিক মিসাইল ও 100-এরও বেশি ড্রোন আক্রমণের মাধ্যমে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, 3 ইসরায়েলি নিহত, অন্তত 43 আহত, আর কিছু ঘর নিষ্কলিত হয়েছে। ইরানের দিকে এই হামলার তারা বলছে নিহত হয়েছে প্রায় 78, 320-এর বেশি আহত, যদিও এর বিস্তারিত যাচাই বাকি রয়েছে। যুক্তরাষ্ট্র সাহায্য করেছে ইসরায়েলকে প্যাট্রিয়ট ও থার সিস্টেম ব্যবহার করে। রাশিয়া, তুরস্ক, ইউরোপ সহ অনেক দেশ সতর্ক করেছে। একমাত্র পথ হল কূটনৈতিক শান্তি। জাতিসংঘের জরুরি নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছে। এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা কেবল শুরু এবং এটি বড় পরিসরের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা করেছেন, ইসরায়েলকে ধ্বংস করব। ইসরায়েল বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের রয়েছে উন্নত প্রতিরোধ সক্ষমতা। উল্লেখ্য, 2023 সালের গাজা যুদ্ধের পর ইরান ইসরায়েল সম্পর্ক ক্রমেই খারাপের দিকে গিয়েছিল। এখন এই প্রথম ইরান ইরাক যুদ্ধের পর আবার ইরানের মাটিতে সরাসরি এমন সামরিক আক্রমণ চালালো কোনো দেশ। অনেকেই বলছেন, এটি দুই দেশের মধ্যকার এক পূর্ণাঙ্গ যুদ্ধের আগাম সূচনা। রোজিনা রোজি, দেশকাল নিউজ।